নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে রাজধানীর শাহবাগে এই মৌন মিছিলের আয়োজন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানো হয় নারী অপমানের। মিছিল শুরুর আগে সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও থামেনি নারী নিপীড়ন। নারীদের কর্মঘণ্টা সংক্রান্ত জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটে নয়, সংবিধান সংশোধন জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে চট্টগ্রামে মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ সব সময় নির্বাচনটাকে সামনে রেখে, তাদের প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সেই দায়িত্বটা পালন করে উৎসবের সাথে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। ছোট বিষয় নিয়ে সময় নষ্ট না করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।